হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখন যেখানে আছি এ পাশে একটা ব্রিজ আছে। সেই ব্রিজটার নাম হলো সবিরাকান্দি ব্রিজ। তো এর পাশেই হাঁটতেছি আমি। আমাদের গ্রামটা মূলত ওই পাশটায়, বাট আজকে আসছি এ পাশে একটু ঘুরে দেখতেছি। এ পাশটায় ওই যে ওই পাশে গ্রাম আছে, তো ওখানে হাঁটতেছি। সামনে আবার আমার দুই ভাই আছে, কাজিন, ওদের সাথে একটু আসছি আর কি হাঁটতে। সকাল সকাল একটু শীত করতেছে, যদিও 10টার উপরে বাজে। কিছুক্ষণ আগেও কুয়াশা ছিল, এখন কুয়াশাটা নাই আর কি। তো এ পাশে যদি দেখাই, এ পাশে ইয়ে আছে, আলু ক্ষেত আছে। সরিষা ক্ষেতও এখানে হয়, কিন্তু শীতকালে মূলত আলু ক্ষেতটাই হয় মুন্সিগঞ্জের দিকে আমাদের। তো আর এ পাশে যে গ্রামটা আছে সেটা সবিরাকান্দি গ্রাম বলে আর কি। যদিও ছয় বুড়া, যদি ইতিহাস ঘাঁটি তখন এটা ছয় বুড়া কান্দি এরকম বলে আর কি। এটা মূলত অনেকে বলে আর কি, এটা সত্য ঘটনা তো বলতে পারি না, বাট এখানে একসাথে ছয় ভাই জন্মগ্রহণ করছে যখন, তো ওই ছয় ভাই যখন বৃদ্ধ হয়েছে তখন ছয় ভাই একসাথে মারা যায়। আর এই কারণেই মূলত এটা ছয় বুড়াকান্দি বলে। তো এই ছয় বুড়াকান্দি হইতে হইতে একসময় এটা হয়ে গেছে নাম সবুরাকান্দি। ছয় বুড়া থেকে সবুরা। হ্যাঁ হ্যাঁ, শর্টকাট যাতে তাড়াতাড়ি বলা যায়। অবশ্য গ্রামটা খুব শান্ত। আমাদের গ্রামটা এতটাও শান্ত না, ওখানে মানুষ আছে, বাট এখানে একটু মানুষটা কিছুটা কম, আনাগোনাটা কম। সামনে একটা দোকান আছে, আমি এখানে এর আগেও আসছিলাম। এপাশে আলু ক্ষেত আছে অনেকগুলো। আর যদি সামনে দেখাই, বসার জন্য একটা সিটের জায়গা আছে। দোকানের পাশেই তিন ভাই হাঁটতেছে আর কি। জায়গাটা খুব সুন্দর। আসলে গ্রামে আসলে এরকম সুন্দর জায়গায় না হাঁটতে পারলে ভালো লাগে না আর কি। দোকানটা অবশ্য বন্ধ, সবসময় অবশ্য খোলা থাকে না, মানুষ একটু কম থাকে এই জন্য, তাই না? আর একটু সকাল যেহেতু খোলা কমই থাকে। যদিও ঈদের বার যখন আসছিলাম তখন এটা সকাল সকাল খোলা ছিল, বাট ওইটা ঈদ ছিল, এখন তো ঈদ নাই। এখন জানুয়ারি মাস, তো শীত থাকার কারণে সকাল সকাল অনেক মানুষ ঘর থেকে বারো হয় না, এই কারণে আর কি। মূলত আমার ফুফাতো ভাইয়ের খুব শীত লাগতেছে, তাই নাকি রিয়াদ? অনেক শীত লাগতেছে, হ্যাঁ। তো ও আবার কোথায় কোথায় কিন্তু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলে, যদি আমিও বলি, বাট তুলনামূলক কম। কারণ ভাই আবার এখানকার মুন্সিগঞ্জ মাদ্রাসা, এখানে আমাদের বাংলা বাজারে কি মাদ্রাসা জানিয়েছিল? আচ্ছা আচ্ছা, ওই মাদ্রাসা বানিয়াল স্কুলের পাশেই ওই মাদ্রাসা ও পড়াশোনা করছে। তো কি খতম করছিল জানি ভাই? আমি দেখে মুখস্থ করছিলাম। আচ্ছা আচ্ছা, মুখস্থ কি এখনো আছে নাকি? আমার দিকে কিছু কিছু আছে। আচ্ছা 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 আচ্ছা, তো প্র্যাকটিসের মাধ্যমে সবসময় মনে থাকে আর কি, পড়তে হয় আর কি, কন্টিনিউ পড়তে হয়। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে আসছি, ভাবলাম যে আমাদের গ্রামে তো ঘুরি সবসময়, এখানেও একটু ঘুরি। আর ছোট একটা ভিডিও বানাইতেছি যাতে সবাই দেখাইতে পারে আমাদের গ্রামটা কত সুন্দর। এ পাশটা যদি দেখাই, কত সুন্দর জায়গা, পানি আছে, বর্ষাকালে আরও বেশি পানি থাকে। ওপাশে গরুর ডাক আসতেছে। এখানে গরু মুরগি হাঁস মুরগি পালাটা খুব স্বাভাবিক গ্রামগঞ্জে। আমার কাকা পালে, উনি গরু পালে। তো এইটা আসলে এক ধরনের মজা, গ্রামে আসলে গরুর ডাক শোনা, পাখির আনাগোনা, আর সাথে পানি। মাশাআল্লাহ, খুব সুন্দর জায়গা। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি আমি। দুপাশে গ্রাম, এপাশে আলু ক্ষেত। সকালবেলা তো এখানে মানুষ একটু কম। এখানে সামনে একটা মসজিদ আছে ছোট, এখানে বেশি একবার আসা হয় না আমার। এই কি অবস্থা, এই যে দেখা হয়ে গেল একজনের সাথে। তো এই গ্রামগঞ্জে আসলে এই মজা যে কারো না পরিচিত কারো না কারোর সাথে দেখা হয়ে যায়। অনেকদিন পর দেখা হইলে একটু চলে আর কি। যাক, এতটুকুই ভিডিও। দেখি যদি আর কোথাও যাই তখন আবার ভিডিও করব, কি বলো? জি। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা জায়গায় ঘুরতেছি।
নেক্সট আবার কোনো একটা ভিডিও যদি করতে পারি তখন সেটাও শেয়ার করার ট্রাই করবো। আর এই যে মসজিদটা, ভাই বলতেছে যে মসজিদ দেখাইতে, এই যে মসজিদটা খুব সুন্দর। যাক আচ্ছা, গুড বাই।